নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আজকে আমি মূলত দুটি আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম যে আপডেটটি সেটি হচ্ছে শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলা নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, যেটি মূলত 2014 প্রাইমারি টেটের যে ওএমআর ডিস্ট্রয় মামলা, সেই মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবং দ্বিতীয় যে আপডেটটি সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। 2014 প্রাইমারি টেট থেকে আবারও 39 জন প্রার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো এই দুটি বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে 2014 প্রাইমারি টেট থেকে কাদেরকে আবার নিয়োগের জন্য অর্ডার দিল কলকাতা হাইকোর্ট। তো এই বিষয়ে বিস্তারিত জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে পেতে গেলে অবশ্যই নবদিগন্ত চ্যানেলকে আপনাদের ফলো করতে হবে। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, অনেক দর্শক আছেন যারা আজকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চলেছেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, আপনারা সকলেই ভালোভাবে পরীক্ষা দিন। আজকের দিনটি আপনাদের জন্য ভীষণ শুভ হোক এই কামনা করি। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে শান্তনু সিটের ওএমআর ডিস্ট্রয় মামলা, 2014 প্রাইমারি টেটের ওএমআর দুর্নীতি নিয়ে কিন্তু একাধিক অভিযোগ কলকাতা হাইকোর্টে জমা পড়েছিল। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এবং ইডিকে নিযুক্ত করেন এই ওএমআরের কারণ খুঁজে বের করার জন্য, যে ওএমআরকে কেন ডিস্ট্রয় করা হলো। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমেই জানিয়ে দিয়েছিল কোর্টে যে তারা ওএমআর তাদের কাছে নেই, তারা সমস্ত ওএমআরকে ডিস্ট্রয় করে ফেলেছে। এটা খুব গর্বের সাথে তারা জানিয়েছিল। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদের এই যুক্তিতে কোনোভাবেই মানতে রাজি ছিলেন না। তাই সিবিআই এবং ইডিকে এই মামলায় যুক্ত করা হয় এবং সিবিআই জানুয়ারি মাসের 2 তারিখে যে চার্জশিট পেশ করেছে সেখানে ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে। চার্জশিটের 14 নম্বর পাতায় সিবিআইয়ের উল্লেখ আছে 268 কুইন্টাল ওএমআর সিট, প্রায় 22 লক্ষ ওএমআর সিটকে ওড়িশার বালাসোর শহরে কাঁচামাল হিসেবে একটি পেপার মিলে বিক্রি করে দেয়, যেটি মূলত 3টি হাত বদল হয়ে ওড়িশার বালাসোর শহরে গিয়ে পৌঁছায়। এবং এই ওএমআর দেখভালের দায়িত্বে ছিলেন এস বাসুরায়ান কোম্পানি, এবং যেটি মূলত পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের অঙ্গুলি হেলনের ফলেই কিন্তু হয়েছিল। এমনটাই কিন্তু এস বাসুরাই কোম্পানির যিনি কর্ণধার তিনি সমস্তটাই জানিয়েছেন সিবিআইকে, এবং সিবিআই একথা তাদের রিপোর্টে উল্লেখ করেন। এবং এর ওএমআর সিট মামলা একাধিকবার অভিজিৎ বাবুর এজলাসে কিন্তু উঠেছে, এবং এই মামলাটি বর্তমানে এখন অভিজিৎ বাবুর এজলাস থেকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গিয়েছে। যেহেতু প্রাথমিকের সমস্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গেছে, তাই এই মামলাটিও বিচারপতি রাজাশেখর মান্থা 5% মামলার মতো একই কথাই বলেছেন যে এই মামলা নতুন করে শোনার প্রয়োজন নেই, যেহেতু অনেকগুলো শুনানি এই মামলাতে অলরেডি হয়ে গিয়েছে। এবং তাই তিনি এই মামলাটি, যিনি কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান বিচারপতি টি.এস. শিবগানম স্যার, তার বেঞ্চেই কিন্তু পাঠিয়েছেন, এবং তিনি ডিসাইড করবেন যে মামলাটি কোন বেঞ্চে ফাইনাল জাজমেন্ট হবে। এই মামলার কিন্তু পুনরায় আর নতুন করে জাজমেন্ট হবে না, যতগুলো শুনানি হয়েছে তার উপর ডিপেন্ড করে ফাইনাল জাজমেন্ট হবে ওএমআর ডিস্ট্রয় মামলার। তো মামলাটি খুব সম্ভবত হয়তো, যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে অনেকগুলো শুনানি হয়েছে, তাই সেখানেই হয়তো প্রশাসনিক প্রধান মামলাটিকে পাঠিয়ে দিতে পারেন। তো সেই জন্য এই মামলাটি কিন্তু 5%-এর মতো বিচারপতি টি.এস. শিবগানম স্যারের বেঞ্চে পেন্ডিং রয়েছে। উনি যে বেঞ্চে পাঠাবেন সেখানে এই মামলার ফাইনাল জাজমেন্ট আসবে। তাই এখনও পর্যন্ত কোনো সেভাবে ডেট পড়েনি, এবং কার বেঞ্চে মামলার শুনানি হচ্ছে এখনও পর্যন্ত জানা যায়নি। এটা জানা গেলে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। এই গেল শান্তনু সিটের ওএমআর মামলা। এবারে আসি 2014 প্রাইমারি টেট থেকে আবারও কিন্তু 39 জন প্রার্থীকে নিয়োগের অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গত শুক্রবার একটি মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে,
তো বিষয়টি খুলে না বললে আপনারা বুঝতে পারবেন না। আপনারা দেখেছেন ৯,৫৩৩-এর প্যানেল প্রকাশের নির্দেশ গত ২৯ জানুয়ারিতেই কিন্তু দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং তারই পরিপ্রেক্ষিতে প্রাইমারি বোর্ড ৯,৫৩৩-এর ইন্টারভিউ রেজাল্ট প্রকাশ করে। এবং এই ইন্টারভিউ রেজাল্ট প্রকাশ করার পর কিন্তু একের পর এক বিতর্ক পিছু যাচ্ছে না। বিশেষ করে বিএড এবং এনআইএসকে যে বাদ দিয়ে দেওয়া হয়েছে প্যানেল থেকে, তারই পরিপ্রেক্ষিতে অনেকগুলো মামলা হয় কলকাতা হাইকোর্টে, এমনকি সুপ্রিম কোর্টেও। তো অনেকগুলো মামলাই খারিজ করে দিয়েছে বিচারপতিরা, কিন্তু বেশ কিছু মামলা টিকে গেছে, কারণ সেই মামলাগুলোর স্ট্রং গ্রাউন্ড রয়েছে। 2014 প্রাইমারি টেট থেকে পাস করা এমন অনেক ক্যান্ডিডেট যাদের কিন্তু বিএড ডিগ্রি প্রথমে তারা করেছিল এবং পরবর্তীতে তারা ডিএলএড ডিগ্রি করে। তো সেক্ষেত্রে বিএডের নম্বর বেশি থাকায় তারা বিএডের যে শংসাপত্র সেটি দিয়ে তারা 2022 রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছিলেন, যেহেতু সেখানে একাডেমিক বেশি পাওয়া যাবে। এবং যেহেতু বিএড এবং ডিএলএড সেই সময়ে সমমর্যাদা ছিল এনসিটি 2018 সালের 28শে জুনের নিয়ম অনুযায়ী, তাই তারা বিএডের মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করে। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বিএড ভার্সেস ডিএলএডের, সেখানে যেহেতু বিএডদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে, তারপরেই কিন্তু প্রাইমারি বোর্ড বিএড এবং এনআইএসদেরকে বাতিল করে তারা কিন্তু শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়েই এই ৯,৫৩৩-এর মেধা তালিকা প্রকাশ করে। আর যার ফলে কিন্তু এই ৩৯ জন প্রার্থী তারা নিজেদেরকে বঞ্চিত হচ্ছে এই মনে করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই ৩৯ জন প্রার্থীর তাদের কিন্তু ডিএলএড ডিগ্রি অলরেডি যেদিন এই সেপ্টেম্বর মাসে যখন এই নোটিফিকেশান বেরোয়, 2022-এর সেপ্টেম্বর মাসে যখন নোটিফিকেশান বেরোয়, তার আগেই তাদের ডিএলএড কমপ্লিট হয়েছিল। তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতিকে তারা দেখান যে তাদের যেহেতু রেগুলার ডিএলএড ডিগ্রি রয়েছে, বিএড এবং ডিএড দুটোই রয়েছে, শুধুমাত্র একাডেমিক নম্বর বেশি পাওয়ার জন্য এনসিটির নিয়ম অনুযায়ী বিএডতে তারা অ্যাপ্লাই করেছিল, তাই তাদের বিষয়টি যেন বিবেচনা করা হয়। এবং এই প্রসঙ্গে বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন, যেহেতু তাদের ডিএলএড ডিগ্রি রয়েছে, তাই তাদের ৩৯ জনকে নতুন করে ৯,৫৩৩ প্যানেলে চাকরি দেওয়ার বিষয়টি ভাবার জন্য নির্দেশ দিয়েছেন। তাই ৩৯ জন প্রার্থী যারা কিন্তু 2014 প্রাইমারি টেট পাস, তারা কিন্তু নতুন করে আবারও চাকরিতে জয়েন করতে চলেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। তো বন্ধুরা, আজকে এই দুটি আপডেট আপনাদেরকে আমি জানালাম। আপনাদের কেমন লাগলো আজকের এই আপডেট দুটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন এবং সকলে আজকের দিনটি খুব ভালোভাবে কাটান, ভালোভাবে পরীক্ষা দিন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।